আজকে রেসিপি হচ্ছে রথযাত্রা স্পেশাল কণিকা ভোগ বা কণিকা পোলাও। এই রেসিপিটা বানানোর জন্য এখানটায় আমি নিয়েছি বাসমতি রাইস। সেটাকে আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে জলে ভিজিয়ে রাখার পর জল থেকে ঝরিয়ে রেখে দেবো আমি এক সাইডে। এখানটায় আমি কড়াইয়ে ঘিটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এখানটায় দিয়ে দিয়েছি আমি কিশমিশ আর কাজুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই সিম্পল, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাজু বাদাম কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে যে জল ঝরিয়ে রেখেছিলাম চালটাকে, ভিজে রাখা চালটাকে এখানটায় দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। চালটা অবশ্যই 2 মিনিট মতন ভেজে নেবেন, তাহলে চালটা খুবই ঝরঝরে পোলাও তৈরি হবে। এই ঝরঝরে পোলাও তৈরি করার জন্য অবশ্যই আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, আর এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলে পোলাওটা খুবই ঝরঝরে হয় এবং খুবই সুন্দর হয়। চালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এখানটায় জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা রেশিওটা মনে রাখবেন, যত পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ এখানটায় জলটা ব্যবহার করতে হবে, তাহলেই পোলাওটা ঝরঝরে হবে। পরিমাণ মতন দিয়ে দিয়েছি আমি এখানটায় স্বাদ মতন বা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে 10 মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকা চাপা খুলে দিয়ে দেখে নেব আমাদের চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হতে আরও কিছুটা বাকি আছে। এখানটায় দিয়ে দিয়েছি 2 চামচ মতন চিনি, আর দিয়েছি দারুচিনির পাউডার বা সিনেমান পাউডার যেটাকে বলা হয় সেটা দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আরও জল আছে, চালের সঙ্গে আরও জল আছে। এটাকে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এটাকে ঢাকা চাপা খুলে দিয়ে রেখে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট পরে আমি শেষে দিয়ে দেবো এখানটায় ঘি, অল্প পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ভাতের সঙ্গে ভালো করে ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। এটাকে 10 মিনিট মতন ঠান্ডা হতে রেখে দেবো। 10 মিনিট পরে দেখবো কত সুন্দরভাবে আমাদের পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। গ্যাসটাকে অবশ্যই অফ করে এটাকে রাখবেন ঢাকা দিয়ে। তত ঠান্ডা হয়ে গেলে এই পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খুবই খেতে ভালো হয়। এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একবার এখানে এই পোলাওটা বানিয়ে দেখবেন, সামনেই রথযাত্রা, আর এই পোলাওটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে